হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, নবম শ্রেণী, সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। রাইটার হচ্ছে রণজিৎ গরাং, প্রান্তিক প্রকাশনী। ওকে, 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি, সেই বইটি থেকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। এর আগে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও তুমি মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাসের অনুশীলনীর সমাধান, ইতিহাসের সাতরা, তারপরে হচ্ছে তোমার সমর কুমার মল্লিক বইয়ের, তারপরে শচীন্দ্রনাথ মণ্ডল, জীবন মুখোপাধ্যায়, যেগুলো রাইটার আছে সেগুলো তোমাদের যার যেটা আছে সেটা দেখে নেবে। ওকে, চলো। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। ওকে, চলো দেখো, ডিটারমিনেশন অফ লোকেশন অফ এ প্লেস ওয়ান দ্য আর্থস সারফেস। ক্লাসটি তোমরা প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং খাতাতে নোট করতে থাকো। দেখবে তোমাদের এখানেই কিন্তু 70 থেকে 80% পড়া কিন্তু হয়ে যাবে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার 1, প্রত্যেকটি অক্ষরেখা কি? প্রত্যেকটি অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার খ। নেক্সট কোশ্চিন, নিরক্ষরেখার মান হলো, নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। তাহলে অপশন নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। নাম্বার 3, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাবৃত্ত? তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে মহাবৃত্ত হচ্ছে নিরক্ষরেখা। তাহলে অপশন নাম্বার ঘ। নেক্সট, 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। অপশন নাম্বার খ। নাম্বার 5 বলছে নিরক্ষরেখার অপর নাম কি? তাই নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 6, রাত্রে কর্কট ক্রান্তি রেখার ধ্রুব তারার উন্নতি কোণ কত? তাহলে উন্নতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। অপশন নাম্বার ঘ সঠিক অ্যান্সার। নাম্বার 7, পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাপ হলো, তাহলে কলকাতার কৌণিক পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 22 ডিগ্রি 33 মিনিট। অপশন নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার, 22 ডিগ্রি 33 মিনিট। নাম্বার 8, নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব? তা হচ্ছে এর সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাডলির অকট্যান্ড। অপশন নাম্বার ঘ সঠিক অ্যান্সার, হ্যাডলির অকট্যান্ড। নাম্বার 9, যে গ্লোবের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা সৃষ্ট জালক হলো, তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ভূজালক। অপশন নাম্বার গ সঠিক। চলো নেক্সট। নাম্বার 10 বলছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। নাম্বার 11, মূল মধ্যরেখার মান বলছে যে মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অপশন নাম্বার ক। 12 নম্বর, 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যে সময়ের তফাৎ হয়
কত? 4 মিটার। সময়ের তফাৎ হয় 4 মিনিট। ওকে, 4 মিনিট, অপশন নাম্বার খ। 13 নম্বর, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো, তাহলে গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি কি? ক্রোনোমিটার, অপশন নাম্বার গ সঠিক অ্যান্সার। নাম্বার 14, নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ দ্রাঘিমার সংখ্যা সর্বাধিক? সর্বাধিক কোন দেশে? সেটি হচ্ছে রাশিয়া, অপশন নাম্বার ঘ রাশিয়া। নাম্বার 15 বলছে যে ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ। ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ কত? 15 মিনিট। তাহলে এটি হচ্ছে অপশন নাম্বার ঘ 15 মিনিট। নাম্বার 16, আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে। তাহলে এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার ঘ অনুসরণ করেছে। ওকে, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেছে। নাম্বার 17, মূল মধ্যরেখার প্রতিপাত দ্রাঘিমা রেখার মান হলো 180 ডিগ্রি। এটি হচ্ছে 180 ডিগ্রি, অপশন নাম্বার ঘ। নাম্বার 18, গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ কত? তাহলে গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ হচ্ছে নাম্বার 18 5 ঘন্টা 30 মিনিট, অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার। নাম্বার 19 বলছে যে কোনো অক্ষরেখায় ধ্রুব তারাকে একেবারে মাথার ওপর দেখা যাবে। কোন অক্ষরেখায়? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি উত্তর। তাহলে 90 ডিগ্রি উত্তর এখানে নেই, এর পরের পেজে আছে। তাহলে এর আগের সঠিক অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি উত্তর, দেখে নাও। নাম্বার 20, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1884 সালে, অপশন নাম্বার ক। নাম্বার 21, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওয়াশিংটন, অপশন নাম্বার গ ওয়াশিংটন। নাম্বার 22, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ হয়? তাহলে এটি হচ্ছে 90 ডিগ্রি কোণে ছেদ হয়। 22 নম্বর 90 ডিগ্রি। নাম্বার 23, কোন দেশটি বৃহৎ হওয়া সত্ত্বেও প্রমাণ দ্রাঘিমা মাত্র একটি? তাহলে সেটি হচ্ছে কি? চীন। আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটিও হচ্ছে ওয়াশিংটনে, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। নাম্বার 25, কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে? তাহলে এটি হচ্ছে নিরক্ষরেখা, অপশন নাম্বার ক। তারপরে দেখো বলছে সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অসু লিখো, সত্য মিথ্যা। দেখো নাম্বার 1 বলছে যে দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, তাহলে এটি হচ্ছে মিথ্যা। ওকে। নাম্বার 2, প্রতিটি দ্রাঘিমা পরস্পর সমান্তরাল, তাহলে এটি হচ্ছে মিথ্যা, 2 নম্বর মিথ্যা। নাম্বার 3, অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত, নাম্বার 3 হচ্ছে সত্য। নাম্বার 4, সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, তাহলে 4 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 5, মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়, তাহলে 5 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 6 বলছে কর্কট ক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব, মিথ্যা। নাম্বার 7, পশ্চিম গোলার্ধে দ্রাঘিমার মান বাড়লে সময় কমে,
তাহলে 7 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 8, দ্রাঘিমা রেখাগুলি দুই মেরুতে মিলিত হয়েছে। নাম্বার 8 হচ্ছে সত্য। নাম্বার 9, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। তাহলে নাম্বার 9 হচ্ছে সত্য। নাম্বার 10, গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে। তাই 10এরটা হবে মিথ্যা। 11, প্রতিটি অক্ষরেখায় মহাবৃত্ত। তাহলে প্রতিটি অক্ষরেখায় মহাবৃত্ত না, মিথ্যা। নাম্বার 12, প্রত্যেকটি দ্রাঘিমা একে অপরের সমান্তরাল। নাম্বার 12 হচ্ছে মিথ্যা। চলো নাম্বার 13, বলছে সমুদ্রে জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে। তাহলে 13 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 14, চীনের সময় অঞ্চল 1 এর অধিক। 14 নম্বর হচ্ছে মিথ্যা। নাম্বার 15, একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে। তাহলে 15 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 16, নিরক্ষীয় অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। তাহলে এটি হচ্ছে মিথ্যা। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নাও। বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছে মূল মধ্যরেখার মান কত? তাহলে মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ওকে, কত? 0 ডিগ্রি। লিখে নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে। নাম্বার 2, অক্ষাংশের সর্বোচ্চ মান ড্যাশ ডিগ্রি। তাহলে অক্ষাংশের সর্বোচ্চ মান হচ্ছে 90 ডিগ্রি। ওকে। নাম্বার 3, অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ হলো মহাবৃত্ত। তাহলে নিরক্ষরেখা। কী হবে অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হবে নিরক্ষ রেখা। নাম্বার 4, বলছে সুমেরু বৃত্তের মান হলো ড্যাশ। তাই সুমেরু বৃত্তের মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর। ওকে, 66.5 ডিগ্রি উত্তর, বা পুরো লিখে দিবে উত্তর। ক্লিয়ার? নাম্বার 5, বলছে উত্তর গোলার্ধে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায় ড্যাশ নক্ষত্রের মাধ্যমে। তাহলে এর অ্যান্সার হবে ধ্রুব তারার মাধ্যমে। ওকে, ধ্রুব তারার মাধ্যমে। নেক্সট 6 নাম্বার, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে ড্যাশটি তাপ বলয়ে ভাগ করা হয়েছে। 3টি তাপ বলয়ে ভাগ করা হয়েছে। নাম্বার 7, আন্তর্জাতিক তারিখ রেখার মান ড্যাশ ডিগ্রি। এটি হচ্ছে 180 ডিগ্রি। নাম্বার 8, 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাত স্থানের অক্ষাংশ হবে ড্যাশ। তাহলে এর সঠিক অ্যান্সার হবে যে 40 ডিগ্রি দক্ষিণ। কত? তাহলে 8-এর সঠিক অ্যান্সার হবে 40 ডিগ্রি দক্ষিণ। কয়ের মধ্যে আসে যুক্তি, এটা কিন্তু আমার এরকমই হয়, বুঝতে পারলে? আবার নাম্বার 9, 66 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হলো সুমেরু বৃত্ত। কী হবে? সুমেরু বৃত্ত। নাম্বার 10, গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ি হলো ড্যাশ। তাহলে এটা লিখবে ক্রোনোমিটার। ক্রোনোমিটার। চলো নেক্সট দেখো, স্তম্ভ মেলাও বাম দিক থেকে ডান দিক। নাম্বার 1, নিরক্ষরেখা।
তাহলে 1 নম্বর হবে 0 ডিগ্রি, এটা হয়ে যাবে 1। 2 কর্কট ক্রান্তি রেখা, তাহলে 2 হবে 23.5 ডিগ্রি উত্তর, তাহলে এটা হবে 2। 3 সুমেরু, 3 নম্বর সুমেরু হবে 90 ডিগ্রি উত্তর, তাহলে এটি হয়ে যাবে 3। 4 কুমেরু বৃত্ত রেখা, তাহলে কুমেরু বৃত্ত রেখা হবে 6.5 ডিগ্রি দক্ষিণ, তাহলে এটা হয়ে যাবে 4। নাম্বার 5 মকর ক্রান্তি রেখা, তাহলে 5 নম্বর হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। 6 আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হয়ে যাবে 180 ডিগ্রি, এটি হয়ে যাবে 6। ওকে, দেখো 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1 নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে পৃথিবীর একেবারে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত রেখাটির নাম কি? তাহলে এর সঠিক অ্যান্সার হবে নিরক্ষরেখা। লিখে নাও আমার সঙ্গে সঙ্গে তোমরা, নিরক্ষরেখা। ওকে, নাম্বার 2 কুমেরু বিন্দুর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ। নাম্বার 3 বলছে নিরক্ষরেখা যে তলে অবস্থিত তা কি নামে পরিচিত? তাহলে এটা হবে নিরক্ষীয় তল। 3-এর অ্যান্সার হবে নিরক্ষীয় তল। 4 নম্বর 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ অক্ষাংশের মান কত? 30 ডিগ্রি দক্ষিণ। বাংলাতেও লিখতে পারো, ইংলিশে লিখতে পারো। ওকে, দক্ষিণ। নাম্বার 5 আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? ওয়াশিংটন। আমরা এবিসি গিয়ে পড়লাম ওয়াশিংটন। ওকে, চলো নেক্সট। তাহলে 6 নম্বর কোন ঘড়ি গ্রিনিচের সময় ধরে চলে? ক্রোনোমিটার। তাহলে 6-এর অ্যান্সার হবে ক্রোনোমিটার। নাম্বার 7 দ্রাঘিমা রেখাগুলি কোন স্থানে পরস্পর মিলিত হয়েছে? তাহলে 7 নম্বরে 2 মেরু বিন্দুতে। সরি, হ্যাঁ, এটার অ্যান্সার তোমরা লিখো, তারপর আমি বলছি। 2 মেরু বিন্দুতে। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 7-এর অ্যান্সার। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে 4 নম্বর অ্যান্সারটা দেখো, 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ অক্ষাংশের মান কত? তাহলে এই অ্যান্সারটা আমি 30 ডিগ্রি দক্ষিণ বললাম, তাহলে এর অ্যান্সার হবে 66.5 ডিগ্রি। ওকে, 66.5 ডিগ্রি। ঠিকই আছে, 4-এরটার প্রথমে যেটা বলেছিলাম ওটাই অ্যান্সার হবে। ওই কী বলে 30 ডিগ্রি দক্ষিণ বলেছিলাম, ওই অ্যান্সারটাই হবে। ওকে, বাই মিস্টেক, সরি, যেটা প্রথমে বলেছিলাম সেটাই। চলো নেক্সট আসি। 8 নম্বর কোন মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত? 8 নম্বর হবে
90 ডিগ্রি মানের অক্ষরেখা বিন্দুতে পরিণত। নাম্বার 9 হবে দ্রাঘিমা রেখার অপর নাম কি? দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে দেশান্তর রেখা। তাহলে এর আনসার লিখবে দেশান্তর রেখা। নাম্বার 10 গ্রিনিচ দ্রাঘিমার মান কত? 0 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ওকে, ক্লাসটিতে লাইক করবে এবং ক্লাস করতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতেও ভুলবে না। চলো, অল দ্য বেস্ট।